হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড ইভিনিং, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে আপনারা আমি পিওয়াই কিউ সিরিজ লইয়া আইছি বিএডের। আমরা পুরা কমপ্লিট কোর্স কভার আপ করছি, যেখানে আপনার ইউনিট 1 এন্ড ইউনিট 2। ইউনিট 1 হইল আপনার টিচিং অ্যাপটিটিউড, ইউনিট 2 হইল আপনার এডুকেশনাল ইনস্টিটিউট এন্ড ইস্যুজ রিলেটেড টু এডুকেশনস। সুতপা ম্যাডামে ক্লাস করাইছেন ইউনিট 1, ইউনিট 2 আমি কভার আপ করছি। ইংলিশ সেকশন আপনারা কভার করছেন মুর্তাজা স্যারে। জিএস সেকশন ন্যাশনাল পার্ট কভার করছেন বাবলু স্যারে। স্টেট পার্ট কভার করছেন আপনারা বিলাল স্যারে। লাস্ট ইয়ার আপনারা অ্যারিথমেটিক সেকশন আসলো, বাট এবার অ্যারিথমেটিক সেকশনস নাই, বাট স্টিল আমি অ্যারিথমেটিক সেকশনও আমি আপনার কোর্সে কভার আপ করে দিয়েছি। তো উইথ দিস আমরা পুরা কমপ্লিট 100% আমরা বিএডের সিলেবাস কভার আপ হয়ে গেছে। ফার্স্ট টাইম এরকম হয়েছে এক্সামের 20-25 দিন আগে আমরা কোনো একটা কোর্স 100% সিলেবাস কভার হয়ে গেছে। এখন আমরা রিভিশন সিরিজও আমরা স্টার্ট করে লইছি। রিভিশন সেশন আমরা স্টার্ট করি আর পিওয়াই কিউ সিরিজে লাস্ট 10 ইয়ার্সে যত পেপার আমার কাছে আছে এইসব পেপার আমি আপনারা লগে ডিসকাস করি। আর তো ওয়ান বাই ওয়ান করে আমরা চলুন আমরা ডিসকাস করি, স্টার্ট করি। স্টার্ট করার আগে একটা ছোটো মোটো অ্যানাউন্সমেন্ট আমি শেয়ার করি আপনার লগে। আমরা কোর্স চলের আপনারা যারা কেউ ইন্টারেস্টেড আছেন আমরা লগে জয়েন হইতে পারবো। আর জয়েন হওয়ার লাগে আপনারা এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 6901-377-650। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করি আমরা সাথে জয়েন হইতে পারবা। কমপ্লিট ক্র্যাশ কোর্স আপনারা পাইবা এট জাস্ট 499 রুপিস। রেকর্ডেড লাইভ স্টাডি মেটেরিয়াল এভরিথিং আপনি কোর্সের মধ্যে সব কিছু পাইলিবা। রেজিস্ট্রেশন করার পরে আপনারা হোয়াটসঅ্যাপ রেজিস্টার্ড গ্রুপও অ্যাড করা হইব। যেমন আমরা ডিএলএডও আমরা রেজিস্টার্ড গ্রুপও আমরা মক টেস্ট চালাইছি, লাইকওয়াইজ সেম আপনার বিএডের লাগি আপনার মক টেস্ট সিরিজ এখানেও হইব। আর মক টেস্ট এন্ড পিওয়াই কিউ আর দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম অ্যান্ড আই এম ভেরি হোপফুল কি দ্যাট উইল হেল্প ইন ইউর এক্সাম। আমি এমন কোনো সিডিপির কোনো টিচার নাই, বাট প্রথম ক্লাস করানির পর থেকে স্টুডেন্টের কাছ থেকে যে ফিডব্যাক পাইছি অ্যান্ড দ্যাট রিয়েলি মোটিভেটেড মি এ লট। তো তারা আমার কইলা স্যার প্লিজ কন্টিনিউ উইথ দ্য সিরিজ। তো এই মোটিভেশন লইয়া আমি আগে ক্লাসেস করাইছি আর আমার মধ্যে আলাদা একটা মোটিভেশন আইছে কি না আমিও চলেন পেডাগজি কিছু করাইতাম পারমু। আমার সব সময় থেকে আমার পেডাগজি বড় ভালো লাগতো। আই কোয়ালিফাইড সিটেড 6 টাইমস অ্যান্ড আমারও ব্যাকগ্রাউন্ড বিএডের 4%-এর লাগে আমার বিএডের গোল্ড মেডেল মিস হয়েছে। এটা কোনো রিগ্রেট নাই, আমি অত ভালো কোনো স্টুডেন্ট নাই। বাট হ্যাঁ, ফাইনাল সেমিস্টারের প্র্যাকটিস ইয়ে যেটা আসলো পেপার যেটা আসলো আই গট 98 আউট অফ 100। দ্যাটস এ হিস্ট্রি। আমি এসকের ওয়ের থেকে বিএড করছি আমি। তো চলেন এটা ছোটো মোটো একটা ইন্ট্রোডাকশন আসলো। আমি বিএড মানে ক্র্যাশ কোর্সও আইয়া আমি নিজে একটা জিনিস জানছি শিখতে পারছি যে স্টুডেন্টের লগে ইমোশনাল বন্ডিং কানেকশন থাকা খুব বেশি জরুরি। কোনো একটা মানে সিলেবাসের লাগিয়া হোক বা কোনো একটা সাবজেক্টের লাগিয়ে হোক, যাতে স্টুডেন্টের মধ্যে একটা ইমোশনাল বন্ডিং ডেভেলপমেন্ট হয়। যাতে ইমোশনাল বন্ডিং যদি ডেভেলপমেন্ট হয় একজন টিচার্সের লগে, তাহলে এই টিচারে মানে এই স্টুডেন্টে এই টিচারের ক্লাসেসগুলো করতে বা এই সাবজেক্টটা পড়তে তার খুব বেশি ভালো লাগে। তো এটা তো অনলাইন একটা প্ল্যাটফর্ম, আর অতটুকু ভালো করিয়া আমরা করতাম পারি না, ইমোশনাল বন্ডিং আমরা বানাইতাম পারি না, বাট ট্রাই করি যতটুকু আপনার সাথে ইন্টারেক্ট করতে পারি। বেশি সময় ক্লাসের মাঝখানে বেশি সময় মাথার উপর এটা আমার ঠিক লাগে না, কারণ সময় নষ্ট হয় এটাতে লাগিয়া। আমি নিজেও ক্লাস অ্যাটেন্ড করতে সময় মিডিল টিচার্সে মাতলে আমি নিজেও স্কিপ মারতাম বা আমার নিজেরও এমন ভালো লাগতো না। ওইটার লাগে আমি সেম জিনিস আমিও করা আমার লাগে ঠিক লাগে না, বা স্টিলস আবার এখানে হইয়াও আমি আবার সেম জিনিস করি। আর আবার যাই হোক, এটা একটু হালকা হালকা একটু তো ডিসকাশন করবো আপনার লগে। আর আপনারা কেউ যদি নতুন আমরা সাথে জয়েন করিয়া তখন ইউটিউব দেখিয়া, তাহলে আমি তো ফার্স্টে ওয়েলকাম জানাই আর আমরা চ্যানেলও। আর আমরা বহুত মেহনত করি আর আমরা পুরো টিমে মেহনত করি আর আপনার পিছনে আপনারা ছোটো মোটো সাপোর্ট লাগে, আপনারা সাপোর্ট করবা। যাওয়ার আগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আপনারা ফ্রেন্ড সার্কেলের লগে আপনারা শেয়ার করবা। আর আপনারা ভিডিওটা দেখিয়ে কইবা যে আপনারা কীরকম লাগে। তো এখানে আপনারা টিচিং অ্যাপটিটিউড আমরা স্টার্ট করি 20 क्वेश्चंस 20 मार्क। ईच क्वेश्चंस के रीजन 1 मार्क। 1.5 आवर का एग्जाम होता है, कोई भी नेगेटिव मार्किंग नहीं होता है। তো চলুন আমরা স্টার্ট করি কোয়েশ্চেন নাম্বার 1। এমন ডিটেইলস ডিসকাশন যাইতাম না, ফার্স্ট করে করবো। খালি জাস্ট একটা কথা আমি আপনারা কোর্সও কইছি যে পেডাগজি করতে সময় আপনারা ওটা জিনিস দেখবা নেগেটিভ ওয়ার্ড কোনটা আর পজিটিভ ওয়ার্ড কোনটা। নেগেটিভ আর পজিটিভ ওয়ার্ড যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তো আপনার লাগে অপশনগুলো সিলেক্ট করা বহুত ইজি হইব। তো আমি এইরকম করেও করতাম আর এটাই আমার বহুত বেশি হেল্প করছে, যেটা আমি আপনারা ট্রাই করবো আপনার সাথে শেয়ার করার লাগিয়া। কোয়েশ্চেন নাম্বার 1, এ টিচার হু ইজ নট এবল টু ড্র দ্য অ্যাটেনশন অফ স্টুডেন্ট শুড। কোনো টিচারে যদি কোনো স্টুডেন্টর যদি অ্যাটেনশন যদি ক্লাসে যদি লইতে পারে না, তাহলে কিতা করা দরকার? ইভালুয়েট হিজ টিচিং মেথড অ্যান্ড ইমপ্রুভ ইট। তো অ্যাজ এ টিচার আমার লাগে এটা ইমপ্রুভমেন্ট করা দরকার, যেন এটা হইলো পজিটিভ, এটা ঠিক আছে আমার। রিজাইন ফ্রম দ্য পোস্ট, দ্যাট রিজাইন এটা তো প্র্যাকটিক্যালি নট পসিবল। ফাইন্ড ফল্ট অফ হিজ পিপলস, বাচ্চারার ফল্ট আপনি কোনোদিন বাইর করতে পারতা না। এজ এ টিচার আপনি নিজের ফল্ট বাইর করতা, নিজেরই ইমপ্রুভ করতা। স্টার্ট ডিকটেটিং,
ডিকটেটিং ইজ এ নেগেটিভ ওয়ার্ড মনে রাখবা পেডাগজিতে যেমন ডিকটেশন ওজন কই না যেমন আমি কইলাম আমি একটা সেন্টেন্স পড়ি আর ডিকটেট করি আর আপনি ওগুলো শুনি শুনি লেখরা এটারে ডিকটেশন কোয়া হয় তো পেডাগজি ডিকটেশন প্রসেসটারে এটা অ্যাপ্রিসিয়েট করছে না দ্যাট ইজ এ নেগেটিভ ওয়ার্ড আমি কোর্সও এটা আমি আপনারা কইছিলাম কোর্স যখন জয়েন করবা কোর্সের ভিডিও দেখলে আপনারা বুঝবা যে আমি আপনারা কইছিলাম পজিটিভ ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড আইডেন্টিফাই করার লাগিয়া যদি পজিটিভ ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড যদি আইডেন্টিফাই করেন তাহলে আমার উপরে বিশ্বাস রাখুন প্রত্যেকটা কোয়েশন কমসে কম দুইটা অপশন আমরা রিজেক্ট করতে পারবা যদি না আপনার পজিটিভ ওয়ার্ড আর নেগেটিভ ওয়ার্ডের কনসেপ্ট যদি আপনার আছে ক্লিয়ারিটি থাকে তো এইখান থেকে আমি বেস্ট অপশন কোনটা ভাইয়ার অপশন এ উইল বি দ্য রাইট আনসার নেক্সট চলেন আমরা আগে বাড়ি কোয়েশ্চন নাম্বার 2 দ্য কোয়ালিটি অফ টিচিং ক্যান বি অ্যাসেসড বাই কোয়ালিটি অফ টিচিং রে আপনি কিরকম করে ইভালুয়েট করবা রিজাল্ট ইন অ্যানুয়াল এক্সামিনেশন দিয়া না অ্যানুয়াল এক্সামিনেশন দিয়ে আমার টিচিং আস্তা বছর পরে দিয়ে লাস্টে দিয়ে ইভালুয়েট করে কিতে হইতো অ্যাটেন্ডেন্স অফ দ্য স্টুডেন্ট ওর অ্যাটেন্ডেন্স দেখিয়া ঠিক আছে অতটুকু ম্যাটার করে না সাইলেন্স ইন দ্য ক্লাস আপনারা ডরাইও কিমান সাইলেন্স থাকতরা এটা তো প্র্যাকটিক্যালি নট পসিবল কোয়ালিটি অফ ইন্টারাকশন অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস এক্স্যাক্টলি ক্লাসও আপনার বাচ্চায় আপনারা কতটুকু ইন্টারাক্ট করে তারা কতটুকু থট প্রসেস শেয়ার করে এটা পেডাগজিত কোয়া হয়েছে যে আপনার যে টিচিং প্রসেস এটা থাকতো দ্যাট শুড বি এ 2 ওয়ে কমিউনিকেশন 1 ওয়ে হইতো না 2 ওয়ে কমিউনিকেশন হইতো আপনি কিছু মাত্রা স্টুডেন্টরা তারা ফিডব্যাক দিত তার ওপিনিয়ন শেয়ার করতো তার মাইন্ডও যেটা আছে ওটা তারা এক্সপ্লেন করতে পারতো তো 2 ওয়ে কমিউনিকেশন পেডাগজিতে এক্সপ্রেস করা হয়েছে তো 2 ওয়ে কমিউনিকেশন আর অপশন ডি অপশন এ এন্ড ডি বোথ আর কারেক্ট বাট মনে রাখবা কোনটা কারেক্ট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট দ্যাট উড বি ইয়োর আনসার আপনি ওটা দেখতা যে কোন অপশনটা আপনার লাগে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আপনি ওটা দেখতা তো চলো নেক্সট আমরা আগে বাড়ি কোয়েশ্চন নাম্বার 3 কোয়েশ্চন নাম্বার 3 তে কি হয়েছে দেখুন এফেক্টিভ টিচিং মিন্স অল অফ দ্য ফলোইং এক্সেপ্ট কোনটা ছাড়া আমার এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আবার রিপিট হয়েছে 2022 আমরা এখন করি আর 22 এর কোয়েশ্চন সেম 23 রিপিট হয়েছে আমি সেম করাইছি আমি তো এফেক্টিভ টিচিং মিন্স অল অফ দ্য অ্যাবাভ এক্সেপ্ট কোনটা ছাড়া আপনি মানে কি হয় এফেক্টিভ টিচিং হইব এ টিচার ফাইন্ড হিজ ফল্ট ইন দ্য স্টুডেন্টস এফেক্টিভ টিচিং মিন্স অল অফ দ্য ফলোইং এক্সেপ্ট কোনটা ছাড়া আপনার এফেক্টিভ টিচিং হইব এ টিচার ফাইন্ড হিজ ফল্ট ইন দ্য স্টুডেন্টস এ টিচার টিচেস উইথ এনথুজিয়াজম এনার্জির সাথে হে এটা তো পজিটিভ এটা আমার আনসার কারেক্ট যেটা কারেক্ট নাই দ্যাট ইজ ইয়োর আনসার এ টিচার পুটস দ্য এমফাসাইজ মোর অন টিচিং দেন অন ক্লাস কন্ট্রোল এজন টিচারে টিচিংয়ের উপরে বেশি প্রেফারেন্স দেয় ক্লাসরে শান্ত করার থেকে দ্যাট ইজ এ পজিটিভ থিং এ টিচার ইজ ইন্টারেস্টেড ইন মেকিং দ্য সাবজেক্ট ম্যাটার আন্ডারস্টুড রেদার দেন ইন কমপ্লিটিং দ্য কোর্স তো দ্যাট ইজ অলসো পজিটিভ একজন টিচারের লেভেল বেস্ট ট্রাই করে সিলেবাসটা পালা করি কাভার তো হইতো বাট সিলেবাস কত সময় কাভার হয় এটা থেকে বেশি ওটা ইম্পর্টেন্স দেয় যেন এটা কতটুকু মানে স্টুডেন্টরা কতটুকু বুঝের তো দ্যাট ইজ মানে চাইল্ড সেন্টার্ড সো দ্যাট মেথোডোলজি ইজ কল্ড চাইল্ড সেন্টার্ড আর পেডাগজিতে কিতা সাপোর্ট করছে আপনার চাইল্ড সেন্টার্ড আপনার সাপোর্ট করছে সো দ্যাট ইজ অলসো পজিটিভ কোনটা হইতো না আপনার এ শুড নট বি মানে আপনি ফল্ট স্টুডেন্টের ফল্ট বাইরে করতে পারতো না এটা হইতো না আপনার যেটা হইতো না দ্যাট ইজ ইউর আনসার নেক্সট হলেন আমরা আগে বাড়ি কোয়েশ্চন নাম্বার 4 কোয়েশ্চন নাম্বার 4 আপনারা কি হয়েছে দেখুন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড অ্যাচিভমেন্ট টেস্ট কোনটা গুড অ্যাচিভমেন্ট টেস্টর মানে ক্লিয়ার রিলায়েবিলিটি আপনি যেটা টেস্ট যেটা লইতা টেস্ট শুড বি রিলায়েবল এটা বাকি এটার উপরে স্টুডেন্ট ডিপেন্ড করতে পারে এটা বুঝতে পারে অবজেক্টিভিটি আপনার একটা অবজেক্টিভ থাকা দরকার আপনি কিতা লাগি এক্সাম লইতেরা আপনি কতটুকু থেকে পড়াইবা কতটুকু থেকে ধরাইবা ভ্যালিডিটি এটার একটা মানে ভ্যালিডিটি থাকা দরকার 3 মাসও লাগে 1 মাসও লাগে আপনি ক্লাস টেস্ট লইতেরা না হ্যাঁ আপনি ফরমেটিভ লইতেরা না সামেটিভ লইতেরা এম্বিগুইটি মিনিংটা হইলো এম্বিগুয়াস হুইচ ইজ নট ক্লিয়ার দ্যাট ইজ নেগেটিভ হুইচ ইজ নট ক্লিয়ার তো যে জিনিস আমার ক্লিয়ার নাই হ্যাঁ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট হইছে তো বাকি তিনও পজিটিভ এটা আমার নেগেটিভ সেন্টেন্স দ্যাট ইজ নট ক্লিয়ার তো এটা হইব আমার আনসার দ্যাট শুড নট বি এম্বিগুয়াস এটা এম্বিগুয়াস হইতো না আর দ্যাট শুড বি ক্লিয়ার নেক্সট হলেন আমরা আগে বাড়ি কোয়েশ্চন নাম্বার 5 কোয়েশ্চন নাম্বার 5 কি হয়েছে দেখুন লার্নিং অবজেক্টিভ মিন্স লার্নিং অবজেক্টিভ মানেটা কিতা আমি এটা আপনারা লার্নিং অবজেক্টিভ ওইখান করাইতাম মানে হইতে সময় কইছি লার্নিং এর অবজেক্টিভ কিতা আসলো যে আপনি বালা করে পড়াইতেরা কিতা পড়াইতেরা এটা থেকে আপনি আউটকাম কিতা পাইতেরা দ্যাট ইজ ইম্পর্টেন্ট লার্নিং অবজেক্টিভ হইলো সবচেয়ে অবজেক্টিভ সিম্পল কথা অবজেক্টিভ পড়াইবার মানেটা কিতা আপনি বাচ্চারা পড়াইতেরা এটা থেকে রিটার্ন আপনি কিতা পাইতেরা সো ইন্টেন্ডেড লার্নিং আউটকাম দ্যাট শুড বি ইয়োর আনসার কোয়েশ্চন নাম্বার 6 ওয়াইন কোয়েশ্চন নাম্বার 6 কিতা হইছে ডিউরিং টিচিং এ টিচার্স স্টেটমেন্টস দ্যাট encourage students to elaborate on an answer either of their own or on that of others will be called
তো একজন টিচারের টিচিং মেথডোলজিটা কিয়া একজন স্টুডেন্টের খোয়াবর হে তার নিজের ভাষা দিয়ে হে নিজরে এক্সপ্লেইন করবো বা সেওর হেল্প লইয়া হে নিজরে এক্সপ্লেইন করবো। হ্যাঁ, তো এই যে প্রসেসটা এটারে আপনি কিতা কইবা, এটার নাম হইল আমার স্ট্রাকচারিং, এটার কথা হইল আমার ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি, এঙ্গেজমেন্ট ইন দ্য প্রসেস, দ্যাট ইজ কল্ড প্রবিং। এটা হইল আপনার থিওরি, আপনি মনে রাখবা দিস ইজ কল্ড প্রবিং। এটা আপনি মনে রাখবা দ্যাট ইজ কল্ড প্রবিং। আপনি নিজ বাচ্চায় নিজে থেকে এক্সপ্লেন করতে পারেন বা তারা গার্জেন মানে খেরোর গার্জেন হোক বা কোনো অন্য টিচারও হেল্প লইয়া তারা নিজের আন্ডারস্ট্যান্ডিংটা বেটার করে, তারা ভালো করে বুঝাইয়া কর। গুড টিচার, একটা গুড টিচার কিতা পজিটিভ নেগেটিভ বাইর করেন, কভার্স দ্য হোল সিলেবাস ইন দ্য ক্লাস। একজন গুড টিচার কভার্স দ্য হোল সিলেবাস ইন দ্য ক্লাস, ঠিক আছে। হেল্পস হি স্টুডেন্টস ইন লার্নিং, এটাও ঠিক আছে, হেল্প করের। ইজ এ ফ্রেন্ড অ্যান্ড ফ্যাসিলিটেটর, ইজ এ স্ট্রিক্টনেস পেডাগজি অ্যালাউ করে না, দ্যাট ইজ নেগেটিভ। তো এটা তোমার আনসার হইতো না। আমার তিনটা আনসার, তিনোটা অপশন আমার রাইট লাগে। এখন আপনি দেখুন তিনোটার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা। টিচার শুড বি ফ্রেন্ডলি অ্যান্ড হি শুড বি এ ফ্যাসিলিটেটর, হি শুড বি এ মডারেটর between the books and the student. Teacher is a mediator. নেক্সট হলেন আমরা আগে বাড়ি 7, 8 ও আইন। আমরা 8 কোয়েশনও কি হয়েছে দেখুন। 8 কোয়েশনও হয়েছে দ্য রোল অফ এ টিচার ইন এ টেকনোলজি ইন্টেন্সিভ ক্লাসরুম হুইল বি। রোল অফ এ টিচার ইন এ টেকনোলজি ইন্টেন্সিভ মানে একটা ক্লাস চলের টেকনোলজি বেসড স্মার্ট ক্লাস চলের, টু প্রোভাইড ইনফরমেশন, অনলি ইনফরমেশন না, টু গাইড স্টুডেন্টস, টু ডেভেলপ নিউ টেক্সট বুকের লগে কোনো রিলেশনও বনে না, টু ইউজ দ্য ইন্টারনেট ইন টিচিং। দ্য রোল অফ এ টিচার ইন এ টেকনোলজি ইন্টেন্সিভ ক্লাসরুম হুইল বি টু গাইড দ্য স্টুডেন্টস। মেইন আইডিয়া কিতা থাকবো স্টুডেন্টসরে গাইড করার লাগিয়া। নেক্সট হলেন আমরা আগে বাড়ি কোয়েশ্চন নাম্বার 9, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ প্যাডাগজি। প্যাডাগজির মিনিংটা আমরা কিতা বুঝি আর টিচিং অফ সায়েন্স, খালি শুধু সায়েন্সের বিষয় নিয়ে খালি বুঝা বিলকুল না। প্যাডাগজি ইজ অল অ্যাবাউট ইউর লার্নিং। দ্য অ্যাক্টিভিটিস পারফর্ম বাই দ্য টিচার ইন দ্য ক্লাসরুম, ঠিক আছে। দ্য জয়েন্ট অ্যাক্টিভিটি পারফর্ম বাই দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম। নেক্সট হইল আমার সায়েন্স অফ টিচিং। সায়েন্স অফ টিচিং মানে এখানেও বোঝায় কিতা সায়েন্স অফ টিচিং ইজ অলসো কারেক্ট, বাট দ্যাট টক্স অল অ্যাবাউট দ্য টিচার। টিচারে কিরকম করে পড়াইতরা, টিচারে কিরকম করে বুঝাইতরা, ও মেথডোলজি রে খোয়া হয় প্যাডাগজি। প্যাডাগজি দ্যাট ইজ টোটালি ডিপেন্ড অন এ টিচার। মোস্ট অফ ওকে, চলো নেক্সট আমরা আগে বাড়ি কোয়েশ্চন নাম্বার 10। কোয়েশ্চন নাম্বার 10ও কি হয়েছে দেখুন। মোস্ট অফ দ্য ব্রেন ডেভেলপস prior to the age of 6 years, prior to age of 1 year, lifelong after 16 years. তো বিফোর আপ টু 5 ইয়ার্স মানে 5 বছর 6 বছর পর্যন্ত সবচেয়ে বেশি ব্রেন ডেভেলপমেন্ট হয় একটা বাচ্চার মধ্যে। নেক্সট হলেন আমরা আগে বাড়ি কোয়েশ্চন নাম্বার 11। কোয়েশ্চন নাম্বার 11ও কি হয়েছে দেখুন। লার্নিং ইন কমিউনিয়ন উইথ নেচার ওয়াজ প্রপাগেটেড বাই, এটা তো ডাইরেক্ট থিওরি আপনার। এটার আনসার হইব আমার রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি উইল বি দ্য রাইট আনসার। অপশন সি উইল বি দ্য রাইট আনসার। Option C will be the right answer. Next আমরা আগে বাড়ি question number 12. The phrase equal educational opportunities in India means, equal educational opportunities in India means equal opportunities for all children to have access to higher education, ঠিক আছে। Equalities of educational opportunities for each child, equality of the type of education available for each child, equal opportunity to have the type of education for which one is suited। যে যেরকম করে এডুকেশন পাইতে চায় তার লাগে সব ধরনের কোর্স অ্যাভেলেবল থাকতো, সব সমানভাবে ট্রিট করা হইতো। দ্যাট ইজ ইউর ইকুয়াল অপরচুনিটিস ফর অল চাইল্ড। নেক্সট হলেন আমরা আগে বাড়ি কোয়েশ্চন নাম্বার 13। কোয়েশ্চন নাম্বার 13ও আপনার কি হয়েছে দেখেন। ইফ এ স্টুডেন্ট alleges against you for showing favoritism in evaluation of scripts, how would you deal with him? একজন বাচ্চায় আইয়া আপনার কাছে এলিগেশন লাগাইছে, মিশামিশি একটা জুটা লাগাইছে, যেন আপনি একজন বাচ্চারে মানে আপনার মানে স্টুডেন্ট ফেভারিট ইতা লাগি তারে পার্সিয়ালিটি করছেন মার্কিংও, এইরকম আইয়া যদি হয় তাহলে আপনি তারে কীরকম করে ডিল করতা। দ্যাট ইজ ইউর কোয়েশ্চেন। রিজেক্ট হিজ এলিগেশন, ডাইরেক্ট আপনি রিজেক্ট করে দিলা, এটা তো অপশন হয় না। অ্যাডপ্ট পানিটিভ মেজার, তাহলে আপনি পানিশমেন্টও দিলেই আমি আপনারা কইছি পানিশমেন্ট প্যাডাগজি কোনোদিন সাপোর্ট করে না। মেক এফোর্টস টু রিভিল হিজ পজিশন, বাচ্চার পজিশন রিভিল করার লাগ গেছেন গিয়া, এটা জরুরি নাই। শো হিজ আনসার বুক অ্যান্ড ফিউ মোর, তো আপনি তারা দেখাইলা বলে দেখো কীরকম করছে কিতা না করছে, তারে আপনি স্যাটিসফাইড আনসার দেওয়ার চেষ্টা করলাম। ইন দ্য কারেন্ট এডুকেশনাল সিনারিও ইনক্লুশন অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন স্কুল, এখন বর্তমানে এডুকেশনাল ইনস্টিটিউটও
এডুকেশন মানে সিলেবাসও গেমস অ্যান্ড স্পোর্টসরে খুব বেশি প্রেফারেন্স দেওয়া হয়েছে কিতার লাগিয়া নেসেসারি ফর দ্য কোঅর্ডিনেটেড ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। ওয়েস্টেজ অফ টাইম, এটার তো কোনো মিনিংও বলে না। টেকিং অ্যাওয়ে এ লট অফ টাইম ফ্রম একাডেমিক ওয়ার্ক, টাইম একাডেমিক আওয়ার থেকে তার কাছ থেকে টাইম লইয়া যে ওই যার গিয়া অনলি ফর লেজার ও রিল্যাক্সেশন, খালি না রিল্যাক্সেশন লাগিয়া নাই। দ্যাট ইজ রাইট আনসার উইল বি ইউর এ। চলো নেক্সট আমরা আগে বাড়ি। কোয়েশ্চন নাম্বার 15 কি হয়েছে দেখুন। কোয়েশ্চন নাম্বার 15 আপনারা কইছে দ্য ন্যাশনাল এডুকেশন ডে ইন ইন্ডিয়া ইজ দ্য বার্থডে অফ কার বার্থডের কারণে ন্যাশনাল এডুকেশনাল ডে সেলিব্রেট করা হয়। দ্যাট ইজ ইউর আনসার, দ্যাট ইজ ইউর কোয়েশ্চন। তো রাইট আনসার ইজ ইউর মৌলানা আবুল কালাম আজাদ। অপশন বি উইল বি দ্য রাইট আনসার। চলো নেক্সট আমরা আগে বাড়ি। কোয়েশ্চন নাম্বার 16 কি হয়েছে দেখুন। 16, 17 এন্ড 18 আইবনি। হ্যাঁ 18ও আই গেছে গিয়া। তো আমরা একলগে তিনটা করিলাই। তো কোয়েশ্চন নাম্বার 16 আপনারা কি হয়েছে দেখুন। ওমেন আর বেটার টিচার্স এট দ্য প্রাইমারি লেভেল বিকজ ওমেনরা প্রাইমারি লেভেলও একজন ভালো টিচার, কারণটা কিতা? দে বিহেভ মোর পেশেন্টলি উইথ চিলড্রেন, ঠিক আছে। দে আর রেডি টু ওয়ার্ক উইথ এ লো স্যালারি, এরকম কোনো কথাও নাই, সব মেল ফিমেল সব ইকুয়াল। হায়ার কোয়ালিফিকেশনস আর নট নিডেড ইন দিস প্রফেশন, দ্যাট ইজ নেগেটিভ। দে হ্যাভ লেস চান্সেস ইন আদার প্রফেশন, দ্যাট ইজ অলসো নেগেটিভ। তো এখানে আমার আনসার কি হইব? 16 আনসার এ। নেক্সট আমরা আগে বাড়ি। হুইচ ইজ দ্য মোর ডিজায়ারেবল আউটকাম অফ টিচিং ইন হায়ার এডুকেশন? হুইচ ইজ দ্য মোর ডিজায়ারেবল আউটকাম অফ টিচিং ইন হায়ার এডুকেশন? Higher percentage of result, an increase in the number of students who opt for the subject, an increase in the level of independent thinking of students, an increase in students achievement। তো আমার লাগে এখানে রাইট অপশন লাগে হায়ার পার্সেন্টেজ অফ রেজাল্ট, হুইচ ইজ মোর ডিজায়ারেবল আউটকাম অফ টিচিং। বাচ্চা কতটুকু পারফর্ম করতে পারে এটা আমরা আমি এটা লাগি তো আমরা কইছি টিচিং অ্যাপটিটিউডও আপনার কিতার উপরে প্রেফারেন্স দেওয়া হয়েছে, বাচ্চার আউটপুটের উপরে প্রেফারেন্স দেওয়া হয়েছে। নেক্সট চলেন আমরা আগে বাড়ি। কোয়েশ্চন নাম্বার 18, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং টিচিং, সরি কেন কোয়েশ্চন মনে হয় কমপ্লিট নাই, আগে উঠাইলেই আমি, হ্যাঁ কমপ্লিট নাই। কোয়েশ্চন নাম্বার 18 কি হয়েছে দেখুন। 19 আইতো না, 19 আইছে না। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং টিচিং প্রসেসেস ইন এ সিকুয়েন্সিয়াল অর্ডার। হ্যাঁ ফার্স্টে কোনটা আইব? রিলেটিং দ্য প্রেজেন্ট নলেজ উইথ দ্য প্রিভিয়াস নলেজ, ইভালুয়েশন, রিটিচিং, ফর্মুলেটিং দ্য অবজেক্টিভস, প্রেজেন্টেশন অফ ম্যাটেরিয়ালস। তো ফার্স্টে আমরা কিতা করবো? ফর্মুলেটিং আমরা আগে ফর্মুলেট করবো, আগে আগে আমরা লেসন প্ল্যান বানাইমু, আগে আমরা ফর্মুলেট করবো। তো সবার আগে আমার আইব ফর্মুলেশন, লেসন প্ল্যানও আমি ডিসকাস করলাম আপনার লগে। এরপরে আইব কিতা? এরপরে আপনি ফর্মুলেট করার লাগি আপনি ফর্মুলেট করবা, আপনি লেসন প্ল্যান বানাইবা। ফর্মুলেটিং দ্য অবজেক্টিভস মানে হইলো এখানে কার মাতের? আপনার লেসন প্ল্যান মাতের, লেসন প্ল্যানের মাতের। লেসন প্ল্যান করার পরে আপনি রিলেট করলা দ্য প্রেজেন্ট নলেজ উইথ দ্য প্রিভিয়াস নলেজ, প্রেজেন্ট নলেজের লগে প্রিভিয়াস নলেজটারে আপনি কিতা রিলেট করতে যাইতরা। এরপরে নেক্সট যদি আমি আগে বাড়ি, এরপরে কিতা হইব? এরপরে আপনার প্রেজেন্টেশনও আপনি যাইবা, এরপরে যাইবা আপনি প্রেজেন্টেশনও, এরপরে যাইবা আপনি ইভালুয়েশনও। ইভালুয়েশন থাকি আপনি বুঝতে পারবা যে কোন জায়গাতে আপনার ইমপ্রুভমেন্টের দরকার, এরপরে আপনি ইমপ্রুভমেন্টও যাইবা। তো রাইট আনসার উইল বি মাই ডি লাগে আমার। নেক্সট চলেন আমরা আগে বাড়ি। কোয়েশ্চন নাম্বার 19 আপনারা কি হয়েছে দেখুন। ম্যাক্সিমাম পার্টিসিপেশন অফ স্টুডেন্টস ইজ পসিবল ইন টিচিং থ্রো। কোন মেথডোলজি ফলো করলে ম্যাক্সিমাম স্টুডেন্ট পার্টিসিপেশন আমরা পাইমু? তো কোন মেথডোলজিতে গেলে আমরা ম্যাক্সিমাম পার্টিসিপেশন আমরা পাইমু? তো আমি আপনারা কইছিলাম যদি আপনি ডিসকাশন মেথডও যদি যাইন তো অবভিয়াসলি ম্যাক্সিমাম পার্টিসিপেশন পাইমু স্টুডেন্টসের কাছ থেকে, তার ফিডব্যাক ওপিনিয়ন আমরা লইতে পারমু। এখান থেকে লাইটে দেখা যান না। তো কোয়েশ্চন নাম্বার 20তে কি করে দেখুন। এ টিচার গিভস এ লট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ এক্সাম্পল ইন হিজ হার প্রেজেন্টেশন ইন দ্য ক্লাসরুম। একজন টিচারে পজিটিভও কমেন্ট করে, ফিডব্যাক দের, হ্যাঁ নেগেটিভও দের। দিস ইজ রিলেটেড টু হুইচ লেভেল অফ টিচিং? এটা হইল আমার কিতা আন্ডারস্ট্যান্ডিং লেভেল। 20 আনসার হইব আমার সি। নেক্সট আমরা আগে বাড়ি 21। তো 21ও কি হয়েছে দেখুন। হ্যাঁ 21 নেক্সট সেকশন আমরা আই গেছি গিয়া। 21ও কি হয়েছে দেখুন। 21, 22 দুইটা কোয়েশ্চন আমরা এখান থেকে কভার হয়ে যাব গিয়া। 21 and 22তে কি হয়েছে দেখুন। 21 সরি কেন গেলে দেখতে আপনি। 21 দ্য অর্গানাইজেশন অ্যাসোসিয়েটেড উইথ স্কুল এডুকেশন, the organization associated with school education and teacher education at the state level
এটা 2022 তো আইছে এন্ড 23 তো আইছে আপনার সেম কোয়েশ্চন 22 দ্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার কোন সময় এস্টাবলিশ করা হয়েছে 1953 1953 তে এটা এস্টাবলিশ করা হয়েছে নেক্সট চলেন আমরা আগে বাড়ি 23 তে কি হয়েছে দেখুন 23 the abbreviation MOOC stands for massive open online course 23 এর আনসার হইব আমার কিতা আনসার হইব আমার এ হ্যাঁ 23 এর আনসার এ এরপরে নেক্সট আমরা আগে বাড়ি 24 the sustainable development goal SDG which aims to ensure inclusive and equitable quality education and promote lifelong learning opportunities for all is right option আপনার কিতা হইব রাইট অপশন হইব আমার SDG 4 24 এর আনসার কিতা হইব আমার বি নেক্সট চলেন আমরা আগে বাড়ি 25 আইন দেখি 25 কিতা হইছে ড্যাশ ইজ এ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তো লার্নিং সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম এটারে আমরা কিতা কই আর আমরা মুডল ইজ এ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এটা আপনার থিওরি এটা আপনি মনে রাখবা নেক্সট আমরা আগে বাড়ি কোয়েশ্চন নাম্বার 26 কি হইছে দেখুন 26 কি হইছে The National Professional Standards for Teacher National Professional Standards for Teacher NPST has been proposed for improving the quality of kitar improvement or mathemati se National Professional Standards for Teachers College of Teachers college teachers se lagia university teachers se lagia school teachers se lagia technical institution teachers se lagia eta khal lagi hora hoise eta ami apnar loge discuss korchi school teachers se lagia eta specially frame kora hoise নেক্সট আগে বাড়ো 27 এর আনসার কি হইছে হু অ্যাডভোকেটেড ফর ক্রাফট সেন্টার এডুকেশন এটা আমি আপনারে ক্রাফট হইতে সময় কার মাথায় মহাত্মা গান্ধী এটা আমি আপনারে কইছিলাম মহাত্মা গান্ধী এই কইছিল যে বাচ্চারার মধ্যে বাচ্চারা ডে টু ডে অ্যাক্টিভিটিস তারা দেখতো ডে টু ডে অ্যাক্টিভিটিস দেখিয়া এরপরে তারা প্র্যাকটিক্যাল মানে তারা লার্নিং করতো তারা মহাত্মা গান্ধী এটার উপরে খুব বেশি স্ট্রেস দিছিলাম নেক্সট চলেন আমরা আগে বাড়ি 28 কি হইছে দেখুন 29 आई बोनी हाँ 29 आई जी हो गया हाँ आई गेसे गया नेशनल 28 আপনারে কি হইছে দেখুন 28 আপনারে হইছে কিটা ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি NMEICT এটার ফুল ফর্ম আপনারা মুখস্থ করবা ওয়াজ লঞ্চড ইন এটা ডাইরেক্ট আপনি মুখস্থ মারুন কোন ইয়ার 2009 এরপরে নেক্সট চলেন আমরা আগে বাড়ি 29 কিটা হইছে আনসার দেখুন অ্যাকর্ডিং টু NEP 2020 the responsibility to develop national curriculum framework NCF for school is given to তো এটা আপনারা জানেন NEP 2020 এটা কারে এটা রেসপন্সিবিলিটি দেওয়া হইছিল এটা কারে রেসপন্সিবিলিটি দেওয়া হইছিল এটা দেওয়া হইছিল NCERT নেক্সট চলেন আমরা আগে বাড়ি কোয়েশ্চন নাম্বার 30 তে কি কইছে দেখুন কোয়েশ্চন নাম্বার 30 তে কইছে ইন দ্য নিউ পেডাগজিক্যাল এন্ড কারিকুলার স্ট্রাকচার In the new pedagogical and curricular structure proposed by National Policy on Education 2020 of School Education, the second stage of education is known as preparatory. এটা আমি আপনারা লগে ডিসকাস করলাম সেকেন্ড স্টেজ কিতা আসলো আমরা প্রিপারেটরি এটা এনইপি আপনারা বারে কইছিলাম এনইপি আপনারা বালা করি দেখবা এনইপির উপরে কোশ্চেন থাকে এটা আপনারা বালা করি দেখার লাগে আমি কইছিলাম চলেন এরপরে নেক্সট আমরা আগে বাড়ি 31 কিতা হইছে দেখুন The road not taken is written by William Wordsworth এটা মনে হয় কোন ক্লাসের আসলো আমি এক্স্যাক্টলি ভুলে গেছি আমরা সিবিএসই তে আমরা পড়িছি এটা কোন ক্লাসও রোড নোট টেকেন মনে হয় 11 আসলো আমি পড়িছি পুরো শিওর দ্য রোড নট টেকেন যেমন বন্তাম আসলাম একটা বনি গেছি কি আর একটা দ্য রোড নট টেকেন দ্যাট ইজ রিটেন বাই উইলিয়ামস ওয়ার্ডসওয়ার্থ নেক্সট চলেন আমরা 32 তে আমরা আই 32 তে আমরা কিটা হইছে 32 তে আই 32 দেখুন 32 out of the four alternatives suggested select the correct synonym for mentor তো মেন্টর হইতে সময় জিনিয়াস স্টাইলিশ ফিলোসোফার এটা তো কিন্তু হইতো না অ্যাডভাইজার মেন্টর হইতে সময় আমরা কিটা বুঝি আর আমরা অ্যাডভাইজার এখন আইন আপনি 33 তে আইন 33 তে কি হইছে দেখুন I this letter since 7 AM in the morning choose the correct tense তো I have been writing this সকাল থেকে আমি এখনো পর্যন্ত লিখি আইয়ার তো that should be I have been writing this letter since 7 AM in the morning. Next চলেন আগে বাড়ি কোয়েশ্চন নাম্বার 34 কি হইছে দেখুন 34 কি হইছে দেখুন 34 হইছে কিটা কার ইজ রিলেটেড টু গ্যারেজ সিমিলারলি এরোপ্লেন ইজ কার যেখানো থাকে এটারে কোয়া হয় গ্যারেজ আর এরোপ্লেন যেখানো থাকে এটারে কিটা কোয়া হয় হারবা
এটারে কিতা খাওয়া হয় এরোপ্লেন যেখানে থাকে এটারে কিতা খাওয়া হয় হারবার খাওয়া হয় ঠিক আছে নেক্সট 35 এখানে তো আইছে না আমরা পেজ উল্টাই 35 দেখুন কিতা হইছে 35 ওয়াইন আপনি হ্যাঁ এখন আই গেছে গিয়া অর্ডার দ্য পার্টস অফ সেন্টেন্স টু মেক এ কমপ্লিট মিনিং তো এখানে পিকিউআরএস আপনারা দিয়া দিছে therefore you must listen carefully what the speaker has said in order to understand will be made just once তো এখানে আপনি যখন স্টার্ট যখন করবা এখানে আপনি যখন স্টার্ট যখন করবা তো কোয়েশ্চন স্টার্ট করতে সময় আপনি ওটা আগে দেখুন যে আপনি স্টার্ট হইতে কি করতা therefore you must listen carefully এখান থেকে তো আমি স্টার্ট করতে পারতাম না what the speaker has said in order to said in order to understand what the speaker has said therefore you must listen carefully will be made just once তো দেখুন এখানেও ফার্স্টে যদি আমি কই will be made just once এটা সেন্টেন্স অত মিনিংফুল বনেন না তো আমি বাকিটা আমি মিনিংফুল বানাইবার ট্রাই করি therefore you must listen carefully what the speaker has said in order to understand তো এখানেও আমি অতটুকু বুঝতাম পারি আর পি কিউ আর তো একলগে আইব বাকি তো আমি বুঝতাম পারি আর না কিন্তু অতটুকু আমি বুঝতাম পারি আর পি কিউ আর একলগে আইব therefore you must listen carefully what the speaker has said in order to understand in order to understand এটা আমার লাগের তো এসটা আমার এস দিয়ে যদি আমি স্টার্ট করি তো will be made just once what the speaker has say what the will be made just once therefore you must listen carefully আমার লাগের অপশন বি I shall go with option B এর ছাড়া কোনো মিনিং তো আর বনেন না এখানে নেক্সট আপনি আগে বাড়ুন 36 যদি আমরা যাই এখানে আমার আবার ভুল করছি এখানে 33 পরে এখানে 35 নাই 34 হ্যাঁ এখানে 35 এর কোশ্চেন আনসার কিটা দেখুন 35 এন্ড 36 এখানে আনসার লেখা হইছে না ওই কোশ্চেন আমি আবার কোশ্চেন নাম্বার আগে আসলো কোশ্চেন নাম্বার 10 এখন কোশ্চেন নাম্বার 35 ওয়াইন हमारे 35 और 36 और आंसरটা দেন আমারে ওই আমরা লিখে দিলে না না লাগতো না খালি জাস্ট আমরা কই দিলে হইব 35C and 36D CD মনে তা হবো CD 35C না নি SPQ না ঠিক আছে তো 36 और 35 और C PQR না S will be made just once therefore you must listen carefully ঠিক আছে CD আচ্ছা চলো স্টার্ট করি আমরা ও সরি তো চলুন আমরা স্টার্ট করি কোয়েশ্চন নাম্বার 35 এখানে আপনারা পিকিউআরএস ও আপনারা 60টা সেন্টেন্স দিয়া দিছে আপনি কারেক্ট প্যাটার্ন লইতা তো এখানে যদি আমি লই দেয়ারফোর দি তো স্টার্ট হইতো না হোয়াট দি তো স্টার্ট হইতো না ইন অর্ডার দি স্টার্ট হইতো না তো স্টার্ট হইলে উইল বি মেড দি যদি আমি স্টার্ট করি তিনটা এস দেওয়া আছে অপশনও তো উইল বি মেড ওয়ান্স দিয়ে আমি যদি স্টার্ট করি উইল বি মেড ওয়ান্স ইফ দিস ইজ ফার্স্ট will be made once therefore you must listen carefully in order to understand এখন হয়ে গেছে in order to understand what the speaker said option C will be the right answer easy আসলো নেক্সট চলেন আপনি আগে বাড়ুন কোয়েশ্চন নাম্বার 36 কি হইছে দেখুন in the test we will dash your work and then give you detailed feedback use appropriate word to fill in the blank in the test we will dash your work we will test or bela amra kita kori assess kori na ni amra evaluate kori to option D will be the right answer
নেক্সট চলেন আমরা আগে বাড়ি 37 কি হয়েছে দেখুন, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড এলুফ। এলুফ মানে দ্যাট ইজ নট ক্লিয়ার, মানে নট ক্লিয়ার, নট ক্লিয়ার যদি হয় তাহলে এটা হইব আমার কিতা এলুফ। তো এই জায়গাতে আমার আনসার কিতা হইব, আমার এলুফের উল্টা কিতা হইব, দ্যাট ইজ ফ্যামিলিয়ার। যে জিনিসের বিষয় নিয়ে আপনার আইডিয়া নাই, ফার্স্ট টাইম শুনতে এটার এলুফ হওয়া হয়, আর ফ্যামিলিয়ার তার উল্টা হইব, আপনি এটা খুব ভালো করে জানেন। সো দ্যাট ইজ ফ্যামিলিয়ার। 38 আপনি আইন, 38 আপনারা কি হয়েছে দেখুন, 38 কি হয়েছে দেখুন, 39 করা যাইতো না। Select the best alternative for the underlined idiom. Idioms or meaning ta kita. The police nabbed the accused as they were tipped off by the neighbors. Tipped off ইকানোর মানেটা হইব আমার given advance information. আগে তাকিয়া tipped off, টিপ দেওয়া হয় না, টিপ দিছে না, তাহলে গিয়া পুলিশে ধরে নিতে পারছে, আগে থেকে টিপ দেওয়া হইছিল, এটা লাগি হ্যাঁ ধরে লইছে। নেক্সট চলেন আমরা আগে বাড়ি, কোয়েশ্চন নাম্বার 39। কোয়েশ্চন নাম্বার 39 কি হয়েছে দেখুন, arrange the given words in order in which they occur in the dictionary and then choose the correct sequence. তো এখানে ডিকশনারির মাত মাতিছে সবটা ওয়ার্ড, যেটাইন ওয়ার্ড কমন থাকে, কমন ওয়ার্ডটাইন ধরে আপনি কাটি দেন, ডি আই এটাইন আমার ওয়ার্ড কমন, এটাইন ধরে আমি কাটি দিছি। এস আমার কমন, এস আমি কাটি দিছি। এরপরে এখানেও এস কমন, কিন্তু এখানেও এস, এটাও এস কমন, এসগুলো আমরা কাটি দিছি। তো এখন আপনি আইন, এখন এস টি সবর লাস্টে টি আছে, এসর পরে টি আছে, তো ফোরটা যাইব আমার সবর লাস্টে। ফোর যদি সবর লাস্টে যদি যায়, ফোর যাইব আমার সবর লাস্টে, অপশন এ হইব আর না হইলে অপশন সি হইব, ঠিক আছে। এখন আপনি দেখুন ফার্স্টে খে আইব, ফার্স্টে যদি আমি কই এখানে আমার আই আছে, ইউ আছে, ই আছে, হ্যাঁ আই আছে, ইউ আছে, এরপরে আপনার ই আছে, এরপরে আপনার ও আছে, এরপরে ই আছে। তো এটাইন্তর মধ্যে সবার আগে খে আইব আমার এ ই আই ও, এ ই আই ও ইউ নানি। তো এ ফরে ই আয়, ই ফরে আই আয়, তো ই আলাইনটা আমার আগে আইব। ই আলাইনটাইন যদি আমার আগে আয়, তো 6 নম্বর আমার আগে আইব। তো তারা দুটা 3 আর 6 মধ্যে খে আগে আইব। আচ্ছা এখানে আবার ই দিয়া আমার 6ও আমার ই দিয়া, 6ও আমার ই দিয়া, আর 3ও আমার এ দিয়া। এখন আমি খালি ওটা চেক করবো তারা দুটার মধ্যে খে আগে আর। তো এখানেও আমার ই, এখানেও আমার ই, এখানেও আমার সি, এখানেও আমার এম। তো আগে খে আইব সি আইব, পরে এম আইব। তো অপশন এ উইল বি দ্য রাইট আনসার। আগে কিতা আইব সি, আগে 6 আইব। তো চলেন আমরা নেক্সট আগে বাড়ি, কোয়েশ্চন নাম্বার 14। কোয়েশ্চন নাম্বার 40 তে কি হয়েছে দেখুন, কোয়েশ্চন নাম্বার 40 তে হয়েছে টু হোল্ড ওয়ান্স টং, এটা আপনার ইডিয়মস। টু হোল্ড ওয়ান্স টং মানেটা কিতা, মানে কই না কিতা একদম একদম চুপ, তা তো একদম মানে জিবরা খামর মারি রাখো, একদম চুপ একদম। তো এটা হলো টু কিপ কোয়াইট, অপশন ডি উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো আমরা নেক্সট আগে বাড়ি। লাস্ট 10 কোয়েশ্চেন রয়েছে, এটা হলো জেনারেল নলেজ, একবার ডিসকাস করিলেই আপনারা লগে ফার্স্ট 41 কি হয়েছে আমারে দেখুন, দ্য মেটেল দ্যাট এক্সিস্ট ইন লিকুইড ফর্ম এট রুম টেম্পারেচার, এটা তো আপনারা জানোই, দ্যাট ইজ মার্কারি। মার্কারি আপনার রুম টেম্পারেচারও লিকুইড থাকে। নেক্সট আমরা আগে বাড়ি 42 তে আমার কি হয়েছে, টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট ইন আসাম এজ অফ নাও। তখন পর্যন্ত আনসার কি আমরা বানাইছিলাম, এখন তো 33, এখন 35, আগের আনসার কি পর্যন্ত, বাট এটা তো প্রেজেন্টলি এটা ভেরিয়েবল চেঞ্জ হতে থাকে, এখন বর্তমানে 33, এখন না বর্তমানে তো 35, আর দুইটা তো একসমান রয়েছে, আগে আসলো 33। তো রাইট আনসার এখন 35 হইব, আগের আনসার 33 আসলো। নেক্সট আমরা আগে বাড়ি 43 যদি আমি আই, তাহলে 43 কি হয়েছে দেখুন, দ্য থিম অফ ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি, এটা হতো কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। দ্য থিম অফ ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে অফ দ্য ইয়ার 2022 কোয়েশ্চন আসলো। তো 22 বায়োডাইভার্সিটি মানে প্রত্যেক বছর ওর বায়োডাইভার্সিটি থিম কিতা আসলো, থিমগুলো আপনারা দেখিয়ে যাইবা। তো বিল্ডিং এ শেয়ার্ড ফিউচার ফর অল লাইফ, এটা আমরা গুগল চেক করছি। নেক্সট আমরা আগে বাড়ি, নেক্সট যদি আমরা আগে বাড়ি কোয়েশ্চন নাম্বার 44 কি হয়েছে, দ্য মিনিমাম কোরাম অফ মেম্বার্স রিকোয়ার্ড ফর দ্য বিগিনিং এ মিটিং ইজ ইন লোকসভা ইজ। লোকসভার মিটিং স্টার্ট করতে হইলে এখানেও আমার কিতা লাগবো, 1/10 অফ দ্য টোটাল মেম্বার প্রেজেন্ট থাকা লাগবো। নেক্সট হলেন আমরা 45 আমার কি হয়েছে, 2024 অলিম্পিক উইল বি হেল্ড। তো অলিম্পিক খানো হয়েছিল আমার প্যারিস হয়েছিল। নেক্সট আমরা আগে বাড়ি, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চন আসতো। নেক্সট আমরা 46 in the certain code 3456 is coded as rope রে তারা কিতা লেখছে। তো এখানে আপনার কাছে 3 4 5 6 তারে লেখছে রোপ,
ROPE 15526 তারে লেখছে অ্যাপল APPLE। দেন হাউ ইজ 54613 এটারে আপনি কিরকম করি লেখবা। তো এখান থেকে আমি বুঝতাম পারছি যে এখানেও আমি এখান থেকে বুঝি আর যে ওয়ান ওর ভ্যালু এ ওটা নি দেখো ইনচাইন দেখি এখান থেকে যদি আমি কই তাহলে 5 এর ভ্যালু পি, 5 এর ভ্যালু মানে হইলো আমার পি, ও দেখুন 5 মানে এখানে পি, 5 এর ভ্যালু এখানে আমার পি দিছে, 4 এর ভ্যালু ও দিছে, 4 এর ভ্যালু ও দিছে, 6 এর ভ্যালু ই দিছে, 1 এর ভ্যালু এ দিছে, 3 এর ভ্যালু আর দিছে, অপশন আমার ডি। নেক্সট চলো আগে বাড়ি কোয়েশ্চেন নাম্বার 47 ও কি হইছে ড্যাশ ইজ দ্য ওল্ডেস্ট রিফাইনারি ইন ইন্ডিয়া। এটা তো আপনার জানা আছে অপশন কোনটা হইলো ওল্ড রিফাইনারি, এটা হইলো আমার 47 ও ডি, ডিগবয় ইজ দ্য ওল্ডেস্ট রিফাইনারি ইজ দ্য রাইট আনসার। নেক্সট চলো আগে বাড়ি কোয়েশ্চেন নাম্বার 48 আপনারা কিতা হইছে দেখুন 48 কি হইছে আমারে 48 a man was walking in the evening just before the sunset. His wife said that his shadow fell on his right. A man was walking in the evening just before the sunset. Sunset or আগে একজন মানুষ যেমন ধরলেন সানসেট ওর আগে একজন his wife said that his shadow একজন মানুষ অন্য যদি সান থাকে আর ওদিকে যদি আটিয়া যায় তাহলে তার শ্যাডোটা কোন সাইডে পড়ছে রাইট সাইডে পড়ছে ঠিক আছে। ইফ দ্য ওয়াইফ ওয়াজ ওয়াকিং ইন দ্য অপোজিট ডাইরেকশন কিন্তু ওয়াইফটা অপোজিট ডাইরেকশনও এখানে যার of the then which direction his wife was facing তো হে যদি ইস্ট or ওয়েস্ট এর দিকে ফেস করে তে হে কোন মানে হে কোন দিকে ফেস করে হে ফেস করে আপনার সরি হে ফেস করে ওয়েস্ট এর দিকে তাহলে এটা হইব নর্থ এর দিকে নর্থ শুড বি দা রাইট আনসার আমার লাগের এটা আমি এক্সপ্লেনেশন যাই না সময় লাগবো আমি ডাইরেক্ট আনসার কি দিলে আর আমি এটা এক্সপ্লেন করবো আপনারা আলাদা করিয়া 49 ও কিতা হইছে দেখুন 49 এর কিতা হইছে দ্য টাইম বিশপ ইন স্পোর্টস ইজ রিলেটেড টু বিশপ যেটা থাকে এটা আমার কোন সময় থাকবো কোন সময় বিশপ কোনখানে ইউজ করা হয় দ্যাট ইজ রিলেটেড টু ইয়োর চেস। লাস্ট কোয়েশ্চন নাম্বার 50 তে কিতা হইছে দেখুন এটা তো কোয়েশ্চন চলো এটা আমি আপনার উপরে ছাড়িমু টু বাস টিকেটস ফ্রম সিটি এ টু সিটি বি টু বাস টিকেটস ফ্রম এ টু বি এর থেকে বি পর্যন্ত আপনি গেলে এর থেকে বি পর্যন্ত আপনি যাইতরা টু বাস টিকেটস ফ্রম টু টিকেট দুইটা টিকেট আপনি লইতরা টু বাস টিকেটস ফ্রম সিটি এ টু সিটি বি এন্ড 3 টিকেটস ফ্রম সিটি এ টু সি আর এর থেকে লইয়া সি পর্যন্ত আপনি গেলে কয়টা টিকেট লাগে আপনার 3টা টিকেট লাগে ঠিক আছে। The 2 bus tickets from A to B and 3 tickets from city A to C cost 77 আর তারা দুটো মিলাইয়া আমার কস্টিং কত লাগে মানে ফার্স্টে মিলাইয়া কত লাগে আমার 77 রুপিস ঠিক আছে। বাট 3 টিকেটস ফ্রম সিটি এ টু বি থেকে যদি আমি 3টা টিকেট যদি আমি লই এন্ড 2 টিকেটস ফ্রম সিটি এ টু এ থেকে যদি আমি লই তাহলে আমার খরচ হওয়ার আমার কত 73 আমার কত খরচ হওয়ার 73। হোয়াট আর দ্য ফেয়ার্স ফর সিটিজ বি এন্ড সি তো এখান থেকে বড় বড় কোয়েশন এখান থেকে বি আর সির মধ্যে ফেয়ারটা কত হওয়ার এটা আপনারা কোয়েশন করে হইতে আমি আপনারা বুঝাইয়া দিছি অতটুকু পর্যন্ত কোয়েশন আপনারা করিয়া আপনারা কমেন্ট সেকশনে জানাইন পারলেও আপনারা জানাইন না পারলেও আপনারা জানাইন তখন পর্যন্ত আমি অতটুকু বুঝতাম পারবো। চলো নেক্সট আমি সিরিজও আমি আপনারা কোয়েশন নাম্বার 2টা কোয়েশন আমরা মার্ক করিয়া রাখি আর আমি 2টা কোয়েশন আমি এক্সপ্লেনেশন আমি আপনারা দিয়া দিমু এটা আমি বেশি ভিডিও লেন্থি হইছে আর এটা লাগি আমি ট্রাই করবো আমি কোয়েশন নাম্বার 48 এন্ড কোয়েশন নাম্বার 50 আমি নেক্সট সিরিজও আপনারা এটা আনসার কি এক্সপ্লেনেশন দিয়া দিমু অতটুকু পর্যন্ত লিখিয়া থাকলে আপনারা কোয়েশন নাম্বার 50 এটা আপনারা কমেন্ট সেকশনে আপনারা কমেন্টও আপনারা জানাইন আপনারা করতে পারলে আর না পারলে কোনো প্রবলেম নাই নেক্সট সিরিজও আমি নেক্সট পিওয়াইকিউ সিরিজও এই 2টা কোয়েশন আমি আপনারা এক্সপ্লেন করে দিয়া দিমু ঠিক আছে। উইথ দিস নোট আই উইল টেক ইউর লিভ অতটুকু পর্যন্ত করিয়া আপনারা কীরকম লাগছে আপনারা অনেস্টলি ফিডব্যাক দিবা আর আপনারা ফিডব্যাক থেকে আমরা বুঝতাম পারবো যে আমরা ক্লাসেসগুলো আপনারা কীরকম লাগে হেল্প কর কিনা না এটা আপনারা জানাইবা। With this note, I will take your leave. I wish you all the very best for your exam. Take care and bye-bye.